হ্যালো এভরিওয়ান! আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আপনাদের সকলের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আপনাদের সকলের আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো। আমি এখন চলে যাচ্ছি আমাদের পাণ্ডু সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে। কারণ আজকে সেখানে একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। আমি লাস্ট ভ্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মন্দিরটি পাহাড়ে আছে। আমরা উঠে যাচ্ছি পাহাড়ের দিকে। আমরা অনেকটাই পৌঁছে গেছি, মন্দিরের কাছাকাছিই পৌঁছে গেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। সো আমি পৌঁছে গেলাম মন্দিরে, আমার পিছনেই মন্দিরটি আছে। আমি এখন চলে যাচ্ছি যেখানে সৎসঙ্গ হবে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছু খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে। সবাই বসেও গেছেন, সৎসঙ্গ শুরুই হবে। ঠাকুরের আসনও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকের সৎসঙ্গ শুরু হয়ে গেল, প্রার্থনাও হয়ে গেল, এখন নাম ধ্যান চলছে। আজকের সৎসঙ্গের ভজন কীর্তন হয়ে গেল, এখন আলোচনা পর্ব। আজকে আমাদের আলোচনা করছেন সুশান্ত ধরদা। তিনি বলছিলেন অধীরদা আর আমি ছোটবেলায় একসাথে ঘুরতাম। তো অধীরদার একটা মানে বৈশিষ্ট্য ছিল, সে খুব ভালো ঢিল মারতে পারে। মানে গাছে যদি কিছু ফটো থাকে একদিনে সে
এই গুণটা তার আছে, আর কোনো গুণ না থাকে। তো ঠাকুর একদিনকার ওই দুজনকে ডাকলেন, এদিকে এদিকে তোরা এখন, ওরা ভয় 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 গেছে, ঠাকুর দেখেছেন যখন। তো ঠাকুর দেখান ওই দেখ দুটা কাঠ বিড়ালি ওই অশ্বত্থ গাছের মানে আমাদের দিকে লাইব্রেরির ওখান থেকে গাছের ওখান থেকে এসে ঠাকুরের সামনে মানে ছোট ছোট পা না হাত বোঝা যায় না, স্ট্রেট হয়ে দাঁড়ায়, মানে দুটা হাত জোর করে এর মধ্যে দাঁড়ায়, আবার মাটি মধ্যে করে আবার দৌড় মারে। ঠাকুর দেখালেন ওই দেখ দুটা খালি আসছে আর যাচ্ছে ওই ইসেতে, গাছের মধ্যে। ওই তাদেরকে দেখালেন, তখন বললেন যে হ্যাঁ হ্যাঁ তোমরা দেখলো কারোর চোখেই পড়ে নেই, ঠাকুরের চোখে পড়েছে, কাঠবিড়ালি দুটা দৌড়ে আসে আবার এমনি দাঁড়ায়, দুটা হাত জোর করে আবার কিছু ধরে আবার চলে যায়, মানে ঠাকুরকে কিছুটা প্রার্থনা করছে। ঠাকুর তখন দেখালেন ওই যে একটা বাজ পাখি সো আজকের সৎসঙ্গ এখানেই শেষ হলো। আমরা তো খুব আনন্দ করেছি। আপনাদের সকলের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন, আমার খুব ভালো লাগবে। সো সৎসঙ্গের পরে আমরা সবাই রেডি হয়ে গেলাম ঠাকুর ভান্ডার প্রসাদ গ্রহণ করার জন্য লাইনে। আমরা সবাই এক এক করে লাইন ধরে প্রসাদ নিব। সো আমরা সব সৎসঙ্গীরা জানি যে ঠাকুর ভান্ডারা প্রসাদ খুব বেশি স্বাদ হয়। সো আজকেও কোনো ভিন্ন কথা ছিল না, খুবই বেশি টেস্ট হয়েছিল। আমরা তো সবাই খুব মন ভরে প্রসাদ গ্রহণ করেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দর সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করা হয়েছিল, লাইক অন্য দিনের মতোই। সো ঠাকুর ভান্ডারা প্রসাদ গ্রহণ করার পরে এখন আমি চলে যাব বাড়ির দিকে। সো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি খুব বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই এভরিওয়ান। জয় গুরু সকলকে।